হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি প্রো। আমি বিশ্বনাথ, আর আমি আজকে আবার তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি। তোমরা জানো যে আমাদের যে পরীক্ষার ডেট সেটা বেরিয়ে গেছে, তো এই সময়টা আমাদের খুব ভালোভাবে কাজে লাগাতে হবে। তো চলো দেরি না করে আজকে ক্লাসটা আমরা শুরু করি। প্রথম প্রশ্নে দেওয়া হয়েছে, অন্ধ্রপ্রদেশে কতগুলি নতুন জেলা তৈরি করা হয়েছে? অপশন এ 3টি, অপশন বি 4টি, অপশন সি 5টি, অপশন ডি 7টি। তো সঠিক উত্তর হবে অপশন এ 3টি। দ্বিতীয় প্রশ্ন, বিশ্বনাথ আনন্দ জেরুসালেম মাস্টার্স 2025 কার কাছে পরাজিত হয়েছেন? অপশন এ অর্জুন এরিগাইসি, অপশন বি সর্বজ্ঞ সিং কুশবাহা, অপশন সি মোহিত শর্মা, অপশন ডি যোগেন্দ্র সিং। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অর্জুন এরিগাইসি। এরপর তৃতীয় প্রশ্ন, বিহার বিধানসভার 18তম স্পিকার হিসেবে কে নিযুক্ত হয়েছেন? অপশন এ মিতালি রাজ, অপশন বি সঞ্জয় কুমার, অপশন সি ডক্টর প্রেম কুমার, অপশন ডি শ্যামবাবু প্রসাদ যাদব। তো সঠিক উত্তর হবে অপশন সি ডক্টর প্রেম কুমার। এরপর 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে, মিল্কি ওয়ে গ্যালাক্সির মতো অনুরূপ ড্যাশ নামে স্পাইরাল গ্যালাক্সি আবিষ্কার করলো ভারতের জ্যোতির্বিজ্ঞানীরা। তো ভারতের যে জ্যোতির্বিজ্ঞানীরা আছে তারা একটা গ্যালাক্সি আবিষ্কার করেছে, এই গ্যালাক্সিটার নাম কি সেটা আমাদেরকে বলতে হবে। অপশন এ স্পাইক, অপশন বি অলোকনন্দা, অপশন সি কাইলকা, অপশন ডি টাইটান। তো সঠিক উত্তর হবে অপশন বি আলোকনন্দা, অলোকনন্দা। এরপর 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে, কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন মাইকেল মার্টিন? অপশন এ দক্ষিণ আফ্রিকা, অপশন বি আলজেরিয়া, অপশন সি আয়ারল্যান্ড, অপশন ডি ইসরায়েল। তো সঠিক উত্তর হবে অপশন সি আয়ারল্যান্ড। 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে, সিআরপিএফ এর নতুন ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন কে? অপশন এ অজয় কুমার, অপশন বি নরেন্দ্র কুমার, অপশন সি জ্ঞানেন্দ্র প্রতাপ সিং, অপশন ডি প্রবীণ কুমার। তো সঠিক উত্তর হবে অপশন সি জ্ঞানেন্দ্র প্রতাপ সিং। 7 নম্বর প্রশ্ন, ডব্লিউএইচও হু কোন দেশকে পোলিও মুক্ত দেশ হিসেবে ঘোষণা করেছে? অপশন এ মায়ানমার, অপশন বি শ্রীলঙ্কা, অপশন সি ইন্দোনেশিয়া, অপশন ডি ভিয়েতনাম। তো সঠিক উত্তর হবে অপশন সি ইন্দোনেশিয়া। 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে, প্রথম ভারতীয় মহিলা হিসেবে আর্চারি ওয়ার্ল্ড কাপ ফাইনাল 2025-এ পদক জিতেছেন কে? অপশন এ পূজা বস্ত্রাকার, অপশন বি জ্যোতি সুরেখা ভেনাম, অপশন সি ভারতী ভাট, অপশন ডি সুমিতা দাওড়া। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি জ্যোতি সুরেখা ভেনাম। 9 নম্বর প্রশ্ন, প্রথম ভারতীয় হিসেবে মিসেস ইউনিভার্স জিতলেন কে? অপশন এ লিপিকা চৌধুরী, অপশন বি শ্বেতা রাঠোর, অপশন সি শ্রী সিং, অপশন ডি প্রিয়ঙ্কা চোপড়া। তো সঠিক উত্তর হবে অপশন সি শ্রী সিং। 10 নম্বর প্রশ্ন, এসবিআই এর নতুন ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? অপশন এ রবি রঞ্জন, অপশন বি শশীধর জগদীশন, অপশন সি সন্দীপ বক্সি, অপশন ডি রাকেশ শর্মা। তো সঠিক উত্তর হবে অপশন এ রবি রঞ্জন। 11 নম্বর প্রশ্ন, ভারতের নতুন রাজস্ব সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন কে? অপশন এ বিক্রম দেব দত্ত, অপশন বি অনুরাগ জৈন, অপশন সি অরবিন্দ শ্রীবাস্তব, অপশন ডি বিবেক আগরওয়াল। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অরবিন্দ শ্রীবাস্তব। এরপর 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে, ভারতের প্রথম ফরেস্ট বা বন বিশ্ববিদ্যালয় কোথায় তৈরি করা হবে? অপশন এ মধ্যপ্রদেশের জবলপুরে, অপশন বি রাজস্থানের জয়পুরে, অপশন সি অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে, অপশন ডি উত্তরপ্রদেশের গোরখপুরে। তো সঠিক উত্তর হবে অপশন ডি উত্তরপ্রদেশের গোরখপুরে। এরপর 13 নম্বর প্রশ্নে বলা হয়েছে, এশিয়ান ইউথ গেমস 2025-এ কাবাডিতে ডাবল গোল্ড জিতেছে কোন দেশ?
অপশন এ জাপান, অপশন বি ব্রাজিল, অপশন সি চীন, অপশন ডি ভারত। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ভারত। এরপর 14 নম্বর প্রশ্নে বলা হচ্ছে সম্প্রতি নাইটহুড উপাধিতে ভূষিত হওয়া ইংল্যান্ডের ক্রিকেট খেলোয়াড়ের নাম কি? অপশন এ জেমস অ্যান্ডারসন, অপশন বি ব্যান স্টোকস, অপশন সি ফ্রেডি ফ্লিনটফ, অপশন ডি ক্রিস ওকস। তো সঠিক উত্তর হবে অপশন এ জেমস অ্যান্ডারসন। এরপর 15 নম্বর প্রশ্নে বলা হয়েছে সম্প্রতি নিযুক্ত ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত কততম প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন? অপশন এ 50, অপশন বি 48, অপশন সি 53, অপশন ডি 51। তো সঠিক উত্তর হবে অপশন সি 53। এরপর 16 নম্বর প্রশ্নে বলা হয়েছে লৌহ যুগের সমাধিস্থল আবিষ্কৃত হয়েছে কোন রাজ্যে? অপশন এ কেরালা, অপশন বি তামিলনাড়ু, অপশন সি তেলেঙ্গানা, অপশন ডি উত্তরপ্রদেশ। তো সঠিক উত্তর হবে অপশন বি তামিলনাড়ু। এরপর 17 নম্বর প্রশ্নে বলা হয়েছে ইন্ডিয়ান আর্মি দ্বারা তৈরি করা দেশীয় অ্যান্টি ড্রোন গ্রিড লঞ্চের নাম কি? অপশন এ রকশক, অপশন বি সক্ষম, অপশন সি অর্জুন, অপশন ডি কোনোটি নয়। তো সঠিক উত্তর হবে অপশন বি সক্ষম। এরপর 18 নম্বর প্রশ্নে বলা হয়েছে লাদাখে অবস্থিত উমিলিং-লা গিরিপথে বিশ্বের উচ্চতম যানবাহন চলাচল সড়কপথ তৈরি হয়েছে কোন সংস্থার দ্বারা? অপশন এ ডিআরডিও, অপশন বি বিআরও, অপশন সি আইআরসি, অপশন ডি সিআরআরআই। তো সঠিক উত্তর হবে অপশন বি বিআরও ব্রো। এটার ফুল ফর্ম হচ্ছে বর্ডার রোডস অর্গানাইজেশন। এরপর 19 নম্বর প্রশ্নে বলা হয়েছে 11তম ওয়ার্ল্ড গ্রিন ইকোনমি সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? অপশন এ ব্রাজিলে, অপশন বি রাশিয়াতে, অপশন সি কানাডায়, অপশন ডি দুবাইয়ে। তো সঠিক উত্তর হবে অপশন ডি দুবাইয়ে। এরপর 20 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতের প্রথম বাল্য বিবাহ মুক্ত জেলা হিসেবে ঘোষিত হলো কোন রাজ্যের বালদ জেলা? অপশন এ হরিয়ানা, অপশন বি ছত্তিশগড়, অপশন সি মধ্যপ্রদেশ, অপশন ডি রাজস্থান। তো সঠিক উত্তর হবে অপশন বি ছত্তিশগড়। 21 নম্বর প্রশ্নে বলা হয়েছে মৎস্য উৎপাদনে ভারত কততম স্থানে রয়েছে? অপশন এ প্রথম, অপশন বি দ্বিতীয়, অপশন সি তৃতীয়, অপশন ডি চতুর্থ। তো সঠিক উত্তর হবে অপশন বি দ্বিতীয়। এরপর 22 নম্বর প্রশ্ন কোন দেশকে অতিক্রম করে বিশ্বের পঞ্চম বৃহত্তম বিমান পরিবহন বাজারে পরিণত হলো ভারত? অপশন এ চীন, অপশন বি বাংলাদেশ, অপশন সি জাপান, অপশন ডি আমেরিকা। তো সঠিক উত্তর হবে অপশন সি জাপান। জাপানকে অতিক্রম করে ভারত পঞ্চম বৃহত্তম বিমান পরিবহন বাজারে পরিণত হয়েছে। 23 নম্বর প্রশ্ন জোম্যাটো এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কোন বলিউড অভিনেতা? অপশন এ সালমান খান, অপশন বি অক্ষয় কুমার, অপশন সি শাহরুখ খান, অপশন ডি অজয় দেবগন। তো সঠিক উত্তর হবে অপশন সি শাহরুখ খান। এরপর 24 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারত কত সালে নিজস্ব স্পেস স্টেশন লঞ্চ করার টার্গেট রেখেছে? অপশন এ 2030, অপশন বি 2032, অপশন সি 2035, অপশন ডি 2038। তো সঠিক উত্তর হবে অপশন সি 2035। এরপর 25 নম্বর প্রশ্নে বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা রাজ্যে ফেরত আসা বাঙালি শ্রমিকদের জন্য কোন প্রকল্প শুরু হয়েছে? অপশন এ শ্রমশ্রী প্রকল্প, অপশন বি শ্রমিক প্রকল্প, অপশন সি মেহনত প্রকল্প, অপশন ডি বাংলায় ফ্রি প্রকল্প। তো সঠিক উত্তর হবে অপশন এ শ্রমশ্রী প্রকল্প। 26 নম্বর প্রশ্নে বলা হয়েছে নমলক্ষ্মী যোজনা কোন রাজ্য সরকার শুরু করেছে? অপশন এ গুজরাট, অপশন বি কর্ণাটক,
অপশন সি মহারাষ্ট্র, অপশন ডি উড়িষ্যা। তো সঠিক উত্তর হবে অপশন এ গুজরাট। এরপর 27 নম্বর প্রশ্নে বলা হয়েছে উত্তর পূর্ব রেলওয়ের প্রথম বেসরকারি স্টেশনের নাম কি? অপশন এ গোরখপুর রেলওয়ে স্টেশন, অপশন বি বারাণসী সিটি রেলওয়ে স্টেশন, অপশন সি গোমতী নগর রেলওয়ে স্টেশন, অপশন ডি লখনৌ রেলওয়ে স্টেশন। তো সঠিক উত্তর হবে অপশন সি গোমতী নগর রেলওয়ে স্টেশন। এরপর আমরা কয়েকটা ইম্পর্টেন্ট তারিখ দেখে নেব যে আমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট। তো এখানে দেখো, এখানে বলা হয়েছে জাতীয় ভোটার দিবস পালন করা হয় কবে? অপশন এ 21শে জানুয়ারি, অপশন বি 24শে জানুয়ারি, অপশন সি 25শে জানুয়ারি, অপশন ডি 27শে জানুয়ারি। তো সঠিক উত্তর হবে অপশন সি 25শে জানুয়ারি। এরপর 29 নম্বর প্রশ্নে বলা হয়েছে আন্তর্জাতিক মানব সংহতি দিবস পালন করা হয় কবে? অপশন এ 21শে ফেব্রুয়ারি, অপশন বি 20 জানুয়ারি, অপশন সি 20 ডিসেম্বর, অপশন ডি 13ই মার্চ। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 20 ডিসেম্বর। এরপর 30 নম্বর প্রশ্নে বলা হয়েছে বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয় কবে? অপশন এ 2রা ফেব্রুয়ারি, অপশন বি 4ঠা ফেব্রুয়ারি, অপশন সি 5ই ফেব্রুয়ারি, অপশন ডি 9ই ফেব্রুয়ারি। তো সঠিক উত্তর হবে অপশন এ 2রা ফেব্রুয়ারি। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদের এখানে মনে রাখতে হবে যে বিশ্ব জলাভূমি দিবস কেন পালন করা হয়? এটা পালন করা হয় জলাভূমি সম্পর্কে সচেতনতা বাড়াতে আর কি। তো সেটাও তোমরা মনে রাখবে। এরপর 31 নম্বর প্রশ্নে বলা হয়েছে বিশ্ব ক্যান্সার দিবস কবে পালন করা হয়? অপশন এ 4ঠা ফেব্রুয়ারি, অপশন বি 5ই ফেব্রুয়ারি, অপশন সি 7ই ফেব্রুয়ারি, অপশন ডি 11ই ফেব্রুয়ারি। তো সঠিক উত্তর হবে অপশন এ 4ঠা ফেব্রুয়ারি। 4ঠা ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয় ক্যান্সার সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য। এরপর 32 নম্বর প্রশ্নে বলা হয়েছে হিরোশিমা দিবস কবে পালিত হয়? অপশন এ 6ই আগস্ট, অপশন বি 8ই আগস্ট, অপশন সি 17ই আগস্ট, অপশন ডি 25শে আগস্ট। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 6ই আগস্ট। এরপর 33 নম্বর প্রশ্নে বলা হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় কবে? অপশন এ 17 জানুয়ারি, অপশন বি 21শে সেপ্টেম্বর, অপশন সি 21শে ফেব্রুয়ারি, অপশন ডি 21শে এপ্রিল। তো সঠিক উত্তর হবে অপশন সি 21শে ফেব্রুয়ারি। এরপরে 34 নম্বর প্রশ্নে বলা হয়েছে বিশ্ব কম্পিউটার সাক্ষরতা দিবস কবে পালন করা হয়? অপশন এ 2রা জানুয়ারি, অপশন বি 2রা ফেব্রুয়ারি, অপশন সি 2রা অক্টোবর, অপশন ডি 2রা ডিসেম্বর। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি 2রা ডিসেম্বর। 35 নম্বর প্রশ্ন জাতীয় প্রেস দিবস কবে পালিত হয়? অপশন এ 16ই জুন, অপশন বি 16ই জুলাই, অপশন সি 16ই নভেম্বর, অপশন ডি 16ই ডিসেম্বর। তো সঠিক উত্তর হবে অপশন সি 16ই নভেম্বর। এরপর 36 নম্বর প্রশ্ন কর্ণাটক সঙ্গীতের জনক বা সঙ্গীত পিতামহ নামে কে পরিচিত? অপশন এ হরপাল লামা, অপশন বি সুখেন্দু সিং, অপশন সি পুরন্দর দাসা, অপশন ডি অরিন্দম সাহা। তো সঠিক উত্তর হবে অপশন সি পুরন্দর সাহা। 35 নম্বর প্রশ্ন দ্য ওয়ার্ল্ড আফটার গাজা বইটি কার লেখা? অপশন এ পুষ্পেন্দু পুষ্পেন্দ্র সিং, অপশন বি পঙ্কজ মিশ্র, অপশন সি অর্ণব ঘোষ, অপশন ডি সুমিত রঞ্জন। তো সঠিক উত্তর হবে অপশন বি পঙ্কজ মিশ্র। এরপর 39 নম্বর প্রশ্নে বলা হয়েছে সংবিধানের কোন ধারায় রাজ্যপালকে রাজ্যের শাসন বিভাগীয় ক্ষমতা দেওয়া হয়েছে? অপশন এ 156 নং ধারায়, অপশন বি 155 নং ধারায়, অপশন সি 154 নং ধারায়, অপশন ডি 153 নং ধারায়। তো সঠিক উত্তর হবে অপশন সি 154 নং ধারায়। 40 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতের স্বাধীনতা আইন কবে গৃহীত হয়েছিল? অপশন এ জুলাই 1947, অপশন বি জুন 1946, অপশন সি আগস্ট 1947, অপশন ডি আগস্ট 1946। তো সঠিক উত্তর হবে অপশন এ জুলাই 1947।
এরপর 41 নম্বর প্রশ্নে বলা হয়েছে বঙ্গভঙ্গ কবে রদ হয়? অপশন এ 1907 সালে, অপশন বি 1909 সালে, অপশন সি 1911 সালে, অপশন ডি 1914 সালে। তো সঠিক উত্তর হবে অপশন সি 1911 সালে। এরপর 42 নম্বর প্রশ্ন, ভারতে রেপো হার ঘোষণা করেন কে? অপশন এ ভারত সরকারের অর্থ দপ্তর, অপশন বি ভারতের প্রধানমন্ত্রী, অপশন সি ভারতীয় রিজার্ভ ব্যাংক, অপশন ডি ভারতের রাষ্ট্রপতি। তো সঠিক উত্তর হবে অপশন সি ভারতীয় রিজার্ভ ব্যাংক। এরপর 43 নম্বর প্রশ্ন, বিশ্ব উন্নয়ন রিপোর্টটি প্রকাশ করে অপশন এ রাষ্ট্রসংঘ, অপশন বি এশিয়ার উন্নয়ন ব্যাংক, অপশন সি বিশ্ব ব্যাংক, অপশন ডি বিশ্ব বাণিজ্য সংস্থা। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি বিশ্ব ব্যাংক। এরপর 44 নম্বর প্রশ্নে বলা হয়েছে দিল্লির যে সুলতান দিল্লি থেকে দৌলতাবাদে রাজধানী স্থানান্তরিত করেন তিনি ছিলেন? অপশন এ কুতুবউদ্দিন আইবক, অপশন বি ইলতুৎমিশ, অপশন সি মোহাম্মদ বিন তুঘলক, অপশন ডি ফিরোজ শাহ তুঘলক। তো সঠিক উত্তর হবে অপশন সি মোহাম্মদ বিন তুঘলক। এরপর 45 নম্বর প্রশ্নে বলা হয়েছে মুঘল সম্রাট ঔরঙ্গজেব যে শিখ গুরুকে মৃত্যুদণ্ড দেন তিনি ছিলেন? অপশন এ তেগ বাহাদুর, অপশন বি নানক, অপশন সি গোবিন্দ সিং, অপশন ডি অর্জুন দেব। তো সঠিক উত্তর হবে অপশন এ তেগ বাহাদুর। তো আজকের ক্লাস আমরা এখান থেকে শেষ করব। এরপরেও আমাদের আরো অনেক ক্লাস হবে। তোমরা যারা এই চ্যানেলে নতুন আসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর আমাদের যে বাকি ভিডিওগুলো রয়েছে সেই ক্লাসগুলোকে তোমরা দেখতে পারো। তো আশা করি তোমাদের এই ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে